শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর এই বৃষ্টি জল কাদায় কিন্তু আমি একদমই ভালো নেই। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে এবং অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 7টা মতো। তো কালকে ওই যে জামা কাপড়গুলো মেলেছিলাম তোমরা তো দেখেছিলে, তো সেই জামা কাপড়গুলো তো বলেছি কালকের ব্লগে যে তুলতে পারিনি। তার কারণ ওই সিঁড়ির ঘরে ভাড়া বাঁধা ছিল এবং ভাড়াটাকে ক্রস করে আমি ছাদেও উঠতে পারিনি এবং জামা কাপড়গুলোও কিন্তু তুলতে পারিনি। তাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি ওই জামা কাপড়গুলো তুলতে। আসলে সারা রাত যদি জামা কাপড় থাকে বাইরে, সেই জামা কাপড় তো না ধুয়ে পড়তে নেই। তারপরে আবার সারা রাত বৃষ্টি হয়েছে, তো জামা কাপড়গুলো এখন চলে এসছে, এগুলো ধোবো। আর আকাশের অবস্থা জানো তো আজকেও একটুও ভালো নেই। এই তো সকালে দেখলাম একটু একটু রোদ, রোদ বলতে আকাশটা একটু পরিষ্কার। বেশ মনটা তৃপ্তি হয়েছিল যে বাহ, আকাশটা পরিষ্কার হয়েছে, এই বুঝি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, একটু পর পর কিন্তু বৃষ্টি নেমেই চলেছে। আমরা তো এই বৃষ্টিতে পুরো পচে গেলাম, আমাদের রানাঘাট শহর তো পুরো বৃষ্টিতে ডুবে গেল। তোমরা কারা কারা বৃষ্টিতে এত কষ্ট করছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানেও কি এত বৃষ্টি হচ্ছে? যদি হয় একটু কমেন্ট করে জানিও। তবে আমাদের যত আত্মীয় স্বজন আছে সেখানে ফোন করে জানা গেছে যে সব জায়গাতেই এমনই বৃষ্টি হচ্ছে। তবুও বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, তাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর এই দেখো কত জামা কাপড়, এত জামা কাপড়ই ছাদে মেলা ছিল। এগুলোকে ভালো করে ধুয়ে আবার চিপে রেখে দিলাম, কারণ হচ্ছে এখন তো মেলা যাবে না। যদি আকাশের ভাব ভালো হয় মেলবো, তা না হলে সন্ধ্যাবেলা ঘর দিয়ে মেলে দেবো। আর আকাশটা দেখেছো তো একদম থম ধরে আছে, মনে হচ্ছে কত আকাশে যেন কত দুঃখ লুকানো আছে, সেগুলো কান্না রূপে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, এমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, প্রকৃতির খেলা, প্রকৃত আপন নিয়মে চলবেই। আমাদের নিয়মে তো আর প্রকৃতি চলবে না, প্রকৃতি চলবে প্রকৃতির নিয়মে। এদিকে মিস্ত্রি দাদারা তো কাজে চলে এসেছে, তো ওদের জন্য গরম গরম চা করে দিলাম। আসলে বলো তো কি, রোদ জল বৃষ্টি পেট কিন্তু এগুলো মানে না। পেটের দায়ে কিন্তু আমাদের ঝড় জল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করেই কাজে যেতে হয়। তাই তো দেখো এত বৃষ্টি হওয়া সত্ত্বেও মিস্ত্রি দাদারা কিন্তু পেটের দায়ে কাজে চলে এসেছে। কারণ বলো তো কি, বৃষ্টি হবে বৃষ্টির নিয়মে, বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টি উপভোগ করতে ভালো লাগে। কিন্তু বৃষ্টির দিনে কাজ যদি না করি তাহলে সেটা তো পেট মানবে না। পেট কিন্তু আপন আপন টাইমে তার খিদে পাবে এবং তাকে খেতেও দিতে হবে। এর জন্য কিন্তু আমাদের সঠিক একটা উপার্জনের প্রয়োজন আছে। সেই উপার্জনটুকু যদি আমরা না করি তাহলে পেটকে কি করে আমরা খেতে দেব, তাই না বলো? তো বৃষ্টি ঝড় জল যাই হোক না কেন, আমাদের কিন্তু কাজের দায়ে সব কিছুকে উপেক্ষা করে কাজে বেরোতেই হবে। বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে এবং তোমাদের জানাবো না এমন তো কোনো কথা এখন থাকতেই পারে না, যেহেতু তোমরা আমার এক একটা পরিবার এবং আমিও তোমাদের সেই পরিবারের সাথে যুক্ত হয়ে গেছি। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের জানা খুবই প্রয়োজন। তো যাই হোক, বাড়িতে সমস্ত কাজকর্ম করে আর আমি যখনই যেখানে বেরোই না কেন, এত তাড়াহুড়ার মধ্যে বেরোই না যে বাড়ির থেকে ভিডিওটা আমি শুরুই করতে পারি না। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে। আর আজকে হলো ওনারই শ্রাদ্ধের খাওয়া দাওয়া, মানে গত পরশু শ্রাদ্ধ চলে গেছে, তো আজকে তারই আশমুক্তি হবে এবং সেখানেই যাচ্ছি। আর বৃষ্টির পরিস্থিতিটা দেখতে পাচ্ছ তো, রাস্তাঘাট কি মানে
কি পরিস্থিতি, আর একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, শ শ করে আওয়াজ হচ্ছে, মানে এত গর্জনে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো। তো দেখো এখানে একটুখানি ট্রাফিক জ্যাম, মানে ট্রেন চলাচল করে, এটা রেল লাইনের ধার, তো ট্রেন যাচ্ছিল দেখে এখানে আর কি একটু জ্যাম পড়েছে, তো লাইনটা ক্রস হয়ে গেলে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তো এখানে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম যে বৃষ্টিটা কেমন পরিমাণে হচ্ছে। সত্যি কথা, একটু আগে বললাম না, বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টি উপভোগ করতে ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনগুলো কাটানো খুবই কঠিন। কবিদের কাছে তো বৃষ্টি সুন্দর, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে বললাম বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনগুলো কাটাতে ভালো লাগে না। তো যাই হোক, চলে এসেছি বোনের শ্বশুর বাড়িতে। আর শ্রাদ্ধ বাড়িতে ভিডিও করাটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যদিও এর মধ্যে আমি জড়িয়ে পড়েছি, এই ইউটিউবের মধ্যে জড়িয়ে পড়েছি, তো যাই হোক এটাকে ভালোবেসে ফেলেছি। আর কি বলবো, এটাকে এতটাই ভালোবেসে ফেলেছি, মানে মনে হয় যে হ্যাঁ আমিও ধৈর্য ধরে থাকি, বন্ধুরা অবশ্যই একদিন ভালোবাসা দেবে। তো যাই হোক, ওখানে রান্নাবান্নাগুলো শুরু হয়ে গেছে, যতটুকু পারলাম ততটুকু ক্লিপ তুলে ধরলাম তোমাদের সামনে। আর এখন হচ্ছে আমার বোনরা চলে গেছে ওই বারান্দিতে, মানে শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধের পরে যে মৎস্যমুখী হয় তার সব থেকে মেন কাজ হচ্ছে বারান দেওয়া। তার মানে যে মারা গেছেন তিনি যা যা খেতে ভালোবাসেন তার উদ্দেশ্যে সমস্ত খাবার তৈরি করে তার উদ্দেশ্যে তাকে দান করা। তো যাই হোক, এটা এখানে চলে এসেছি বারান্দিতে, আর এটা হচ্ছে অঞ্জনা নদী, আর আমার বোনের শ্বশুরবাড়ির পাশে এই অঞ্জনা নদীটাই বয়ে চলেছে, আর যেটা কিনা আমাদের চুনি নদীর সাথে মিলিত হয়েছে। আসল কথা কি বলো তো বন্ধুরা, ভালো মানুষগুলো পৃথিবী থেকে এমন করে হঠাৎ করেই কিন্তু চলে যায়। ভালো মানুষরা হয়তো পৃথিবীতে বেশি দিনের জন্য আসে না, তাদের ভালো কাজকর্মটুকুই আমাদের মধ্যে ছেড়ে যায়। সত্যি কথা বলতে এই যে মেসোমশাই, মানে আমার বোনের শ্বশুর মশাই, ভীষণই ভালো একজন মানুষ ছিলেন, এত ভালো মনের মানুষ ছিলেন উনি, মানে কি বলবো, যতবার আমি ওদের বাড়িতে গেছি ততবারই একটা স্নেহপূর্ণ মমতাপূর্ণ যে ডাক সেটা উনি করতেন বা দিতেন। আর সব থেকে বড় কথা, ওনার বৌমা মানে আমার বোন ওকে ভীষণ ভালোবাসতেন। মানে উনি যতটা ভালো মানুষ ছিলেন পৃথিবীতে, হয়তো তত তাড়াতাড়ি চলে গেলেন। ভালো মানুষগুলোই মনে হয় এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যায়। কত খারাপ মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, জানি না ভালো মানুষগুলোর সাথে কেন ভালো হয় না, ভগবান কেন তাদের তাড়াতাড়ি ডেকে নেন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম, দিদিরাও চলে গেল, এখন আমরা বাড়ি চলে যাব। মনটা ভীষণই খারাপ লাগছে, মেসোমশাইয়ের ছবিটা দেখার পর থেকে আরও বেশি খারাপ লাগছে। চলো বাড়ি যাই, দেখা হয় আবার কালকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাইকে গুড নাইট, দেখা হবে আবার কালকে, সবাই ভালো থেকো।